ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ম্যানচেস্টার সিটিকে লিভারপুল ২-০ গোলে পরাজিত করেছে। এই জয়টি লিভারপুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ গত ২ টি ম্যাচে লিভারপুল জয়লাভ করতে সক্ষম হয়নি। এভারটনের সাথে ওরা ড্র করেছিল এবং অ্যাস্টন ভিলার সাথেও ওরা জয়লাভ করতে সক্ষম হয়নি। অ্যাস্টন ভিলার সাথে ম্যাচটিও ড্র হয়েছিল। আজকের এই জয়টি লিভারপুলের জন্য আরেকটি কারণে বেশি গুরুত্বপূর্ণ, কারণ লিভারপুল অনেক দিন পর ম্যানচেস্টার সিটির মাঠে পরাজিত করতে সক্ষম হয়েছে। তবে এই ম্যাচে সবথেকে বেশি আলোচিত হয়েছে আর্নে স্লটের ট্যাকটিক্স। উনি ডারউইন নুনেজকে স্ট্রাইকার হিসেবে খেলাননি। এর পরিবর্তে উনি ডমিনিক সবোসলাই এবং কার্টিস জুনকে ফলস 9 অথবা ফলস 10 হিসেবে খেলিয়েছেন। সেখানে ডমিনিক সবোসলাই অত্যন্ত সফলতার সাথে এই দায়িত্বটি পালন করতে সক্ষম হয়েছেন। উনি একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। তো ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইন এবং ডিফেন্সিভ মিডফিল্ড লাইনটি অত্যন্ত ভঙ্গুর এই মৌসুমে। রদ্রি ইনজুরি হওয়ার কারণে এবং কয়েকজন ভালো প্লেয়ার গত জানুয়ারিতে চলে গেছেন। কাইল ওয়াকার উনি বর্তমানে এসি মিলানের হয়ে খেলতেছেন। তো ম্যানচেস্টার সিটির এই ডিফেন্স লাইনটি এমনিতেই খুবই দুর্বল ছিল। তার উপর এখানে আরও এক্সট্রা ২ জন প্লেয়ার আ খেলিয়েছেন আর্নে স্লট, যে কারণে ম্যানচেস্টার সিটি সেরকম সুবিধা করতে পারেনি। এই জয়ের সাথে, সাথে আ লিভারপুল আ পয়েন্ট টেবিলের ১ম স্থানে ১১ পয়েন্ট নিয়ে ক্লিয়ার অবস্থানে রয়েছে। ২য় স্থানে রয়েছে আর্সেনাল, ৩য় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট। তো আশা করি আমি এই মৌসুমে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করতে সক্ষম হবে। কারণ অলরেডি ২৭ টি ম্যাচ হয়ে গেছে। তো আর ১০ টি বা ১১ টির মতো ম্যাচ রয়েছে। ওই ১০ টি বা ১১ টি ম্যাচ থেকে ওরা যদি আরও ৬-৭ টি ম্যাচ জয়লাভ করতে পারে, তাহলে লিভারপুল অলরেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে।